নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের জ্যোতিষ আলোচনা। আজকে আলোচনা করব মার্চ মাস কন্যা রাশির জাতক বা জাতিকাদের কেমন কাটতে চলেছে। যখন আলোচনা করব কন্যা রাশি বা কন্যা লগ্নকে নিয়ে, কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য মার্চ মাস হতে চলেছে অন্যান্য মাসের থেকে অত্যন্ত ভালো একটি মাস কন্যা রাশির জন্য যাবে। কন্যা রাশির জন্য বেশ কিছু খুশির খবর এবং বেশ কিছু অ্যাডভান্টেজ নিয়ে আসবে মার্চ মাস। আসুন আমরা সম্পূর্ণ বিস্তারিতভাবে জেনে নিই মার্চ মাসে আপনারা কোন কোন দিক থেকে বেটার ফিল করবেন এবং আপনাদের জীবনে কি মহা পরিবর্তন আসতে চলেছে। দেখুন, কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য বর্তমানে আপনাদের রাশির সপ্তম ভাবে নিজভঙ্গ রাজযোগ তৈরি হয়েছে, অর্থাৎ এখানে বুধ গ্রহ রাশির সপ্তম ভাবে বুধ গ্রহটি নিচস্থ আছে এবং ওখানে শুক্র গ্রহটি উচ্চস্থ অবস্থানে বর্তমানে আছে এবং আপনাদের মাসের 1 তারিখ থেকে এবং সম্পূর্ণ এই মাসটি আপনাদের এই নিজভঙ্গ রাজযোগ সেটি কিন্তু আপনাদের সপ্তম ভাবে থাকবে। এই রাজযোগ আপনাদেরকে আপনাদের এডুকেশন জায়গাটা যথেষ্ট বেটার করে দেবে। বিশেষ করে হায়ার এডুকেশন যারা করছেন তাদের জন্য কিন্তু এডুকেশনের জায়গাটা যথেষ্ট বেটার দেখা যাবে। শরীর স্বাস্থ্য জায়গাটা যথেষ্ট ভালো থাকবে এই মাসে। নতুন করে কোনো শরীর স্বাস্থ্যকে নিয়ে ভোগার কোনো সম্ভাবনা নেই। নতুন করে কোনো শরীর স্বাস্থ্য খারাপ হবে না। তবে এই মাসে আপনাদের অর্থের জায়গাটা কিছুটা আপস অ্যান্ড ডাউন থাকতে পারে। কেমন যে আপনার অর্থের যোগান এই মাসে প্রচুর থাকবে, অর্থ আপনি এই মাসে ভালো উপার্জন করতে পারবেন এবং আপনাদের অর্থনৈতিক সোর্স ভালো কাজ করবে। তবে অহেতুক অর্থ খরচের একটি প্রবণতা থাকতে পারে। যেমন আপনার দীর্ঘদিন ধরে কোনো একটি শখ ছিল, সেই শখ এই সময় আপনি পূরণ করেন, বা দেখা যেতে পারে যে আপনার এই মাসে নিজের জন্য বা নিজের পরিবারের জন্য বাড়তি কিছু খরচ হতে পারে। আপনি দুম করে কোনো গ্যাজুয়েট কিনে নিতে পারেন, দুম করে কোনো একটি জায়গায় ঘুরতে গেলে, এরকম দিক থেকে আপনার কিছু বাড়তি খরচ আসতে পারে। তবে যেটা আমি প্রথমে বললাম যে অর্থের যোগান কিন্তু এই মাসে আপনি পাবেন। তবে আর একটা জিনিস যেটা দেখা যাচ্ছে যে দেবগুরু বৃহস্পতি সেও বর্তমানে মার্গী অবস্থায় আছে। বৃহস্পতির একটি প্রভাব বা দৃষ্টি আপনাদের যেহেতু রাশিতে পড়ছে, দীর্ঘদিন ধরে আপনাদের যে শরীর স্বাস্থ্য নিজের সমস্যা, পেটের প্রবলেম বা আপনাদের মাইগ্রেন সমস্যা বা আপনাদের মানসিক একটা অস্থিরতা, যে কোনো কাজে একটা বাধা ক্রিয়েট হওয়া, নানান দিক থেকে ফ্রাস্ট্রেশন যেগুলো আসছিল সেগুলো কিন্তু এই দেবগুরু বৃহস্পতির মার্গী হয়ে যাওয়ার এবং তার যে পূর্ণ প্রভাব বা দৃষ্টি আপনাদের রাশিতে পড়ার জন্য আপনি কিন্তু এ মাসে মানসিকভাবে হ্যাপিনেস ফিল করবেন, পেটের জায়গাটা অনেকটা বেটার ফিল করবেন এবং আপনাদের অর্থনৈতিক জায়গা এবং আপনাদের কর্মের মধ্যে এবং আপনাদের যে কোনো কাজের মধ্যে বা পড়াশোনার ক্ষেত্রে আপনি কিন্তু একটি মানসিক জোর পাবেন এবং আপনি দেখবেন যে অন্যান্য মাসগুলোর থেকে এই মাসটা আপনি যে কোনো কাজ খুব ইজি করতে পারছেন এবং চাকরির ক্ষেত্রেও আপনার যথেষ্ট ভাগ্য সাথ দেবে। মায়নাপত্র বৃদ্ধি, প্রমোশন বৃদ্ধি, এই বিষয়গুলো কিন্তু এই মাসে আপনি করতেই পারেন। তবে মাসের 15 তারিখ, প্রথম 15 তারিখের থেকে দ্বিতীয় 15 তারিখ যথেষ্ট বেটার দেখা যাচ্ছে। কম্পিটিটিভ জায়গায় এ মাসে আপনি নিজেকে প্রস্তুতি নিয়ে আগাতেই পারেন। যে কোনো এক্সাম হতে পারে, যে কোনো কম্পিটিটিভ জায়গায় আপনি চাকরির ইন্টারভিউ দিচ্ছেন বা কোনো অ্যাথলেটিক্সের সাথে যুক্ত আছেন, সেক্ষেত্রে মঙ্গলের আপনাদের অবস্থান রাশির দশমে এই মঙ্গলের অবস্থান কিন্তু কিছুটা হলেও আপনাকে সাপোর্ট এ মাসে দেবে। মাসের প্রথম 15 তারিখ পর্যন্ত আপনি কিন্তু যে কোনো কম্পিটিটিভ জায়গায় আপনি জয়লাভ করতে পারবেন। সেটি পরীক্ষা হতে পারে, চাকরির ইন্টারভিউ হতে পারে, আপনার কর্ম পরিবেশের জন্য কম্পিটিটিভ জায়গায় যারা ঘুরে ঘুরে সেলস মার্কেটিংয়ে আছেন তাদের জন্য ভালো। এবং এই মাসটা আপনারা যারা কন্যা রাশির জাতক বা জাতিকারা অভিনয় জগতের সাথে যুক্ত আছেন, অভিনয় জগৎ হতে পারে, সঙ্গীত হতে পারে, যে কোনো ক্রিয়েটিভিটি জগতের সাথে আপনি যদি যুক্ত থাকেন আপনার জন্য কিন্তু বেটার একটা রেজাল্ট এনে দেবে এই মাসটা। এই মাসটা আপনি আপনার ক্রিয়েটিভিটি জগতে আপনি যেই বিষয়টা নিয়ে কাজ করছেন বা যে বিষয়টাকে নিয়ে আপনি এগোচ্ছেন আপনার জন্য সময়টা অত্যন্ত ভালো এই সময়টা থাকবে। তবে কন্যার ক্ষেত্রে এই মাসে যেহেতু শুক্র উচ্চস্থ এবং নিজভঙ্গ রাজযোগ যেটি তৈরি হয়েছে, সেটি কিন্তু আপনাদের জন্য কিন্তু হঠাৎ চাকরির
যোগ, এটা কিন্তু মাসের 15 তারিখ থেকে দেখতে পাওয়া যাবে। তবে সব থেকে একটি বড় পরিবর্তন কন্যার জীবনে আসতে চলেছে, সেটি হচ্ছে 29শে মার্চ। 29শে মার্চ শনি গ্রহটি তার রাশি পরিবর্তন করে আপনাদের রাশি সপ্তম ভাবে এসে অবস্থান করছে। শনি আপনাদের পঞ্চম ভাবের অধিপতি হয়ে সপ্তমে অবস্থান, যেটি কিন্তু আপনাদের প্রেম এবং আপনাদের বিবাহিত জীবনে একটা খুশির সংবাদ নিয়ে আসবে। শনিদেব আপনাদের পঞ্চমপতি হয়ে সপ্তমভাবে অবস্থান করবার জন্য কিন্তু বর্তমানে আপনি প্রেম এবং ভালোবাসার জায়গায় কিন্তু নতুন করে সম্পর্কগুলোকে জোড়া লাগাতে পারবেন। নতুন প্রেমের সম্ভাবনা আপনার আছে। আপনি এই যে মাসের 15 তারিখ থেকে অন্তিম মাসের 30 তারিখ পর্যন্ত আপনি যদি কাউকে প্রপোজ করেন, সেই প্রপোজ কিন্তু আপনার অ্যাকসেপ্ট হবার চান্স অত্যন্ত বেশি দেখা যাবে। এবং তার সাথে সাথে দেখা যাবে যে আপনি দীর্ঘদিন ধরে কাউকে পছন্দ করছিলেন, বলতে পারছিলেন না, আপনি একটু সাহস করে এই মাসের 15 থেকে মাসের 30 তারিখ পর্যন্ত বলে ফেলুন এবং আপনার প্রেম ভালোবাসার প্রতি বাড়তি ফোকাস রাখুন। এবং প্রেম করে বিবাহ যোগ তৈরি হচ্ছে এবং নতুন প্রেমের যোগ তৈরি হচ্ছে এবং বিবাহিত জীবনে হাজব্যান্ড এবং ওয়াইফের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছিল, একটা একঘেয়েমি চলে এসেছিল। এই সময়টা কিন্তু আপনাদের নিজেদের মধ্যে রোমান্টিক একটি মনোভাব কাজ করবে। আপনারা যদি পারেন এই মাসে আপনারা নিজেরা হাজব্যান্ড ওয়াইফ কিন্তু একটু ছোটোখাটো কোনো একটি ট্যুর, কোনো একটি ছোটোখাটো একটি ভ্রমণ করুন, কোনো নিজেদের মধ্যে একটু কোনো একটি শপিংয়ে যান বা কোনো রেস্টুরেন্টে গিয়ে কিছু খাওয়া দাওয়া করুন, নিজেদের মধ্যে একটা সময় দেওয়ার চেষ্টা করুন। কেননা এই মাসটা কিন্তু আপনাদের বিবাহিত জীবনে একটা চাহিদা বৃদ্ধি হবে এবং একটা ভালোবাসার কোনো জায়গায় যেন ফিকে হয়ে যাওয়ার সম্পর্কগুলো জোড়া লাগার সম্ভাবনাও কিন্তু আছে। তাই বিবাহিত জীবনের জায়গা কিন্তু ভালো হতেই দেখা যাবে। তবে এখানে আরেকটা জিনিস হতে পারে, আপনি কিন্তু দ্বিতীয় কোনো ব্যক্তির আপনার জীবনে প্রবেশ ঘটতে পারে। আপনাদের যদি জীবনে কিন্তু একটি এক্সটার্নাল অ্যাফেয়ার্স সম্পর্ক আসার সম্ভাবনা আছে, সেটাকে আপনাকে সাবধান থাকতে হতে হবে। তবে শত্রু আপনাকে এ মাসে খুব একটা ক্ষতি করতে পারবে না। কম্পিটিটিভ জায়গায় বা যে কোনো প্রতিযোগিতামূলক জায়গায় আপনি কিন্তু নিজেকে যথেষ্ট এগিয়ে রাখতে পারবেন। যে কোনো জায়গায় কিন্তু আপনি আপনার ব্যবসার ক্ষেত্রে হতে পারে, আপনার চাকরির ক্ষেত্রে হতে পারে, আপনি এমন কোনো চাকরি করছেন যেখানে আপনার টার্গেট পূরণ করতে হয়, টার্গেট ওরিয়েন্ট জব যেগুলো হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনি আপনার টার্গেট খুব ভালোভাবে পূরণ করতে পারবেন। সেলস মার্কেটিংয়ে কিন্তু আপনি ভালো এগোতে পারবেন। আপনি যদি সোশ্যাল মিডিয়ায় কাজ করেন, যেমন ভালো ইউটিউবার হতে পারেন বা কোনো রকম আপনি অনলাইন প্রোডাক্ট সেল করছেন বা কোনো রকমভাবে আপনি সোশ্যাল মিডিয়ার সাথে যে কোনো কাজ করছেন না কেন, মাসটা কিন্তু আপনার জন্য প্রচণ্ড কিন্তু লাকি মাস। এই মাসে আপনি নতুন করে সোশ্যাল মিডিয়ায় কোনো একটি ইউটিউব চ্যানেল হতে পারে, কোনো একটি ব্লগ চ্যানেল হতে পারে বা কোনো কিছু আপনি কিন্তু খুলে চ্যানেলটিকে গ্রো করতে পারেন। এবং ব্যবসার ক্ষেত্রে এই মাসে আপনি অনলাইন বিজনেসের ক্ষেত্রে আপনার সাকসেস দেখা যাবে। আপনার বিজনেসটিকে অনলাইনে নিয়ে আসুন। আপনার বিজনেসের ক্ষেত্রে কিন্তু এই মাসে বহু দিক থেকে, নানান দিক থেকে একটি হঠাৎ একটি বড় অর্ডার পাওয়ার সম্ভাবনা আছে। তবে ব্যবসার ক্ষেত্রে না, একটা জিনিস মাথায় রাখবেন, যে রাহু সপ্তমভাবে অবস্থানের জন্য এবং রাহু শুক্রের জন্য লোভ করে রিস্কি কোনো ইনভেস্টমেন্ট করবেন না। এমন কোনো অর্ডার আপনি নেবেন না যে অর্ডার রিস্ক হতে পারে, বা তার বিভিন্ন জায়গাগুলো দেখে নেওয়ার চেষ্টা করবেন। তবে আপনাদের ব্যবসার জায়গা কিন্তু অন্যান্য মাসের থেকে যথেষ্ট বেটার থাকবে। এডুকেশনের জায়গাটা তো বললামই যথেষ্ট বেটার, এবং প্রেম ভালোবাসার জায়গায় যথেষ্ট বেটার বললাম। এবার বলবো আপনাদের শুধুমাত্র চাকরির জায়গাটা। চাকরি বাকরির ক্ষেত্রে কন্যা রাশির জাতক বা জাতিকাদের জন্য কিন্তু এই মাসটা যথেষ্ট বেটার। আপনি কিন্তু চাকরির জায়গায় যথেষ্ট বেটার ফিল করতে পারবেন। এবার অন্যান্য বিষয়ের মধ্যে যেমন আছে, সেটা হচ্ছে আপনাদের বাবা মার হেলথ। দেখুন, একটা জিনিস যেটা বলবো, বাবার হেলথ নিয়ে একটু চিন্তিত থাকতে হতে পারে। মায়ের জায়গাটা মোটামুটি ঠিক আছে, বাবার শরীর স্বাস্থ্যের জায়গাটা বাড়তি সতর্ক থাকতে হবে। বাবা যদি শারীরিক সমস্যায় ভুগছেন, তাহলে তাকে কিন্তু মেডিকেল গাইডলাইন্সের মধ্যে রাখার চেষ্টা করবেন। এবার আপনাদের মায়ের জায়গাটা বা গৃহ পরিবেশের জায়গাটা যদি বলতে হয়, পারিবারিক দিকটা যথেষ্ট বেটার আছে এবং গৃহ পরিবেশের ক্ষেত্রে কোনো নতুন করে কোনো ঝামেলা অশান্তি হবার সম্ভাবনা নেই। এবং তার সাথে সাথে মায়ের হেলথ নিয়ে খুব একটা সমস্যা নেই, মায়ের হেলথ যথেষ্ট বেটার থাকবে। তবে এই মাসে আপনাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে যদি বলতে হয়, ছোটোখাটো কিন্তু একটু
মান অভিমান চলতে পারে। তাই আমি বলবো এ মাসে কিন্তু আপনার যিনি হাজবেন্ড হবেন বা যিনি পত্নী আছেন তার কিন্তু আপনার প্রতি কিছু এক্সট্রা ডিমান্ড থাকতে পারে। তাই আপনি পার্সোনালভাবে তাকে সময় দিন এবং তার মধ্যে কিছু চাহিদা থাকতে পারে সেগুলো বা কিছু আপনার প্রতি কিছু আবদার যেগুলো থাকতে পারে সেগুলোর জন্য আপনি তাকে পার্সোনালভাবে সময় দিন। এবং বিবাহিত জীবনে নতুন করে কোনো সমস্যা আসার সম্ভাবনা নেই। তবে সপ্তমভাবে যেহেতু একাধিক গ্রহের অবস্থান, মাসের 15 তারিখের পরে রবি গ্রহটি আপনাদের রাশির সপ্তমভাবে এসে অবস্থান করবে, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় আপনার যিনি ওয়াইফ হবেন বা হাজব্যান্ড হবেন তার কিন্তু কিছু ক্ষেত্রে খিটখিটে মেজাজ, একটু মাথা গরমের প্রবণতা দেখতে পাওয়া যেতে পারে। তবে আপনি কিন্তু আপনার পার্টনারের হেল্প এই মাসে আপনি যথেষ্ট পরিমাণে পাবেন। আপনার লাইফ পার্টনার যিনি আছেন তিনি কিন্তু আপনাকে মানসিকভাবে যথেষ্ট হেল্প করবে। তবে তাকে আপনি কিছুটা হলেও পার্সোনাল সময় দিন। এবার আমি আলোচনা করব বেশ কিছু ভালো অ্যাডভান্টেজ যেগুলো এই মাসে আপনাদের জন্য থাকছে সেই বিষয়কে নিয়ে আলোচনা করব। তার মধ্যে প্রথম হচ্ছে এই মাসে কিন্তু আপনার সন্তানের দিক থেকে কিছু শুভ অ্যাডভান্টেজ পেতে পারেন। সন্তানের জীবনে হঠাৎ পরিবর্তন দেখতে পারেন। হঠাৎ কিছু আপনার সন্তান দীর্ঘদিন ধরে চাকরি বা কোনো কর্মের জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছে, হঠাৎ আপনি কিন্তু মাসের শেষের দিকে আপনার সন্তানের জীবনে কিছু খুশির খবর পেতে পারেন। সন্তান কোনো কম্পিটিটিভ জায়গায় আছে, সেখান থেকে সন্তানের জয়লাভ দেখতে পারেন। সন্তানের এক্সাম চলছে, পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষা ভালো হতে পারে এবং সন্তানের কেরিয়ার সম্পর্কে আপনার কিছু শুভ অ্যাডভান্টেজ, শুভ যোগ আসতে পারে, একটা খুশির খবর। আর একটা হচ্ছে আপনার জীবনে কিছু এক্সটার্নাল সোর্স থেকে অর্থ আসতে পারে। আপনি যদি শেয়ার মার্কেটের সাথে যুক্ত থাকেন তাহলে কিন্তু এই মাসে আপনি হঠাৎ কিছু অর্থেও মুখ দেখতে পারেন, হঠাৎ কিছু লাভ দেখতে পারেন। আপনি যদি মিউচুয়াল ফান্ড করে রাখেন বা করবেন ভাবছিলেন, এই মাসটা আপনি চেষ্টা করতে পারেন। তবে কিন্তু একটা জিনিস বলবো, ভালো ব্যাংক বা ভালো জায়গায় আপনি কিন্তু টাকা ইনভেস্ট করার চেষ্টা করবেন, কোনো ফ্রডের পাল্লায় পড়বেন না। রাহু আপনাদেরকে হঠাৎ কিছু প্রাপ্তি রাহু শুক্র দেবে, তবে কিন্তু ফ্রড হবার সম্ভাবনাও থাকছে। তাই পলিসি, বিমা বা সিকিউরিটিটাকে দেখে আপনি যে কোনো জায়গায় টাকা ইনভেস্টমেন্ট করবেন। আর একটা জিনিস যেটা হচ্ছে এ মাসে কিন্তু আপনি যদি ব্যবসা করেন, ব্যবসার ক্ষেত্রে হঠাৎ অর্থপ্রাপ্তি, হঠাৎ একটি বড় অর্ডার পেতে পারেন। তবে অর্ডার যখন আপনার কাছে আসছে, লোভের থেকে কিন্তু অর্ডারটাকে ভেরিফাই করবেন এবং আপনি আপনার পরিবেশ বুঝে অর্ডারটাকে গ্রহণ করবেন। তবে আপনাকে কিছু হঠাৎ প্রাপ্তিও ব্যবসার ক্ষেত্রে দেবেই। অনলাইন বিজনেসের ক্ষেত্রে ভালো, যারা অভিনয় জগতে আছেন তাদের জন্যও ভালো। আর আরেকটা জিনিস হচ্ছে প্রেম ভালোবাসার জায়গাটা যথেষ্ট বেটার। প্রেম ভালোবাসার জায়গায় আপনার নতুন প্রেমিক বা প্রেমিকার সাথে প্রেমের যেই বন্ডিং সমস্যা ছিল সেগুলোকে মিটে যাওয়ার সম্ভাবনা থাকছে এবং আপনার জীবনে নতুন প্রেম আসার যোগ দেখা যাচ্ছে। এবং আর খুশির খবরের মধ্যে আপনি কিন্তু এ মাসে নিজের জন্য কিছু কেনাকাটি করতে পারবেন। আপনার দীর্ঘদিন ধরে ইচ্ছা ছিল একটি ভালো মোবাইল ফোন কিনবেন বা একটি ভালো ল্যাপটপ কিনবেন বা কিছু একটা কিনবেন, আপনার সেক্ষেত্রে কিন্তু আপনি ক্রয় করতে পারেন। আপনি এ মাসে অনেকদিন ধরে ভাবছিলেন ভালো একটা গাড়ি কিনবেন বা এরকম কিন্তু আপনি করতে পারেন। কোথাও ঘুরতে বেড়াতে যাবেন ভাবছিলেন, এ মাসে আপনি কিন্তু ছোটোখাটো ট্যুর ভ্রমণ করতেই পারেন, তার জন্য যথেষ্ট ভালো সময়। তবে এ মাসে সবথেকে ভালো যেটি কন্যা রাশির জন্য দেখা যাবে, মানসিকভাবে অত্যন্ত হ্যাপিনেস থাকবেন, আপনার কাজের মধ্যে কনফিডেন্স থাকবে, আপনার ভাগ্যের আপনি স্বাদ পাবেন এবং আপনি আপনার বাবার হেল্প পাবেন, আপনার ওয়াইফ বা হাজব্যান্ডের হেল্প পাবেন, আপনি আপনার পার্টনারের হেল্প পাবেন এ মাসে। তবে আপনি কিন্তু এ মাসে 15 তারিখের পরে কিন্তু আপনার মাথা গরমের প্রবণতা আসতে পারে, একটু রাগ জেদ আসতে পারে, সেই জায়গাটা সাবধান থাকবেন। ওভারঅল দিক থেকে বলতে গেলে কন্যা রাশির কিন্তু এই মাসটা যথেষ্ট ভালো মাস আসছে, ভালো সময় আসছে। আপনি কাজে লাগান এই মাসটা, আপনি আপনার জন্য সময় দিন। তবে লটারি যারা কাটছেন, লটারির ক্ষেত্রে কিন্তু হঠাৎ কিছু প্রাপ্তিযোগ কিন্তু এ মাসে আসতেই পারে। লটারি কাটার ক্ষেত্রে এ মাসে আপনি সবথেকে বেশি যেই কালারটি আপনার জন্য ব্যবহার করতে পারেন সেটি হচ্ছে সাদা, ফিরোজা কালার, বা আপনি হালকা সবুজ হতে পারে, বা আপনি সাদা এবং সবুজ কম্বিনেশনের কোনো কালারকে আপনি ইউজ করতে পারেন। এবং সবথেকে ভালো হয় হচ্ছে আপনি যদি লাইট ব্লু বা আপনি যদি পারেন কিছুটা, যেমন হতে পারে যে পিত্তি কালার হতে পারে, বা আপনার জন্য উজি কালার বা অলিভ গ্রিন যেটাকে বলা হয় উজি কালার আপনি যদি ব্যবহার করতে পারেন সেক্ষেত্রেও আপনার জন্য মাসটা শুভ। এ মাসে আপনার শুভ সংখ্যা হচ্ছে 6 এবং শুভ সংখ্যা হচ্ছে
3 এই দুটো সংখ্যা আপনার জন্য শুভ। আপনি শেয়ার মার্কেট, লটারি যে কোনো ক্ষেত্রে আপনি এই সংখ্যাটাকে কাজে লাগাতে পারেন। এ মাসে আপনার জন্য অন্যান্য মাসের থেকে অনেক বেটার আসবে। তবে অনুষ্ঠান এখানেই শেষ করব, ফিরে দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।